ঘরে যদি এক বাটি সুজি, কিছুটা মটরশুঁটি, এক মুঠো ধনেপাতা থাকে, সকাল বিকালের হেলদি নাস্তাটা কিন্তু আমরা খুব সহজে তৈরি করে নিতে পারি। খাবারটা যেমন টেস্টি তেমন হেলদি হয়, আর সময়ও কম লাগে, উপকরণও খুবই সামান্য। তো তার জন্য প্রথমে একটা মিক্সির জার নিয়ে আমি এক বাটি সুজি নিলাম। সুজির সঙ্গে এক মুঠো ধনেপাতা, বেশ কিছুটা মটরশুঁটি, দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিলাম, দিয়ে হাফ বাটির থেকে একটু বেশি জল দিয়ে স্মুথ করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। ব্যাটার রেডি, এবার আমি বাটিতে ঢেলে নিলাম। মিক্সি জারটা ধুয়ে একটুখানি জল দিলাম। টোটালি এক বাটি সুজির সঙ্গে এক বাটি জল ব্যবহার করলাম। স্বাদ মতন লবণটা দিলাম। লবণ না দিলে কিন্তু কোনো খাবারের স্বাদ সম্পূর্ণ হয় না। তো লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে মিনিট ৫-এর জন্য এটাকে রেস্টে রেখে দেবো, যেহেতু সুজি একটু নরম হওয়ার ব্যাপার থাকে। তো ৫ মিনিট পর ফিরে এসে এর মধ্যে একটু তড়কা দেবো। তার জন্য একটা হাতার মধ্যে আমি ১ চামচ সাদা তেল গরম করেছি, ১ চামচ ঘি এর সঙ্গে মিশিয়ে দিলাম, আর একটু সাদা শস্য দিয়ে দিলাম। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। এই সময় কিন্তু শস্যগুলো ছিটিয়ে এসে গায়ে পড়ে। খুব সাবধানে তোমরা এই কাজটা করবে। তো তড়কাটা দিলে খুব সুন্দর ফ্লেভার হয়। আমি তেল আর ঘি মিশিয়ে দিয়েছি, তোমরা কিন্তু পুরোটাও ঘি দিয়েও করতে পারো। সেক্ষেত্রে খাবারটা আরও সুস্বাদু হবে। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো তড়কাটাকে দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এই মিশ্রণের সঙ্গে। এবার কোনো রকম মশলা আমি ব্যবহার করব না। আমি শুধু একটুখানি ভাজা মশলার গুঁড়ো দিলাম, আর হাফ চামচ, চা চামচের হাফ চামচ মতন আমি বেকিং পাউডার দিলাম। বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করার জন্য একটুখানি লেবুর রস দিলাম। লেবু রসটা দিলে বেকিং পাউডারের যে একটা উগ্র গন্ধ সেটাও লাগবে না, আবার খেতেও ভালো লাগবে। খুব সুন্দর একটা লেবুর রসে মানে লেবুর গন্ধ বেরোবে। সেক্ষেত্রে খাবারটা আরও সুন্দর লাগে, মানে সুস্বাদু হয়। তো এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু ডিমেরও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে একটু লেবুর রস দিয়ে দেবে, ডিমের কিন্তু কাঁচা গন্ধটা থাকবে না। তো মিশ্রণটা ভালো করে আমি রেডি করে নিয়েছি, একটুখানি সুন্দর করে ফেটিয়ে নিয়ে। তো মিশ্রণ রেডি। এইবার আমি এগুলোকে তৈরি করব ছোট ছোট বাটির মধ্যে। তোমরা চাইলে বড় বাটিতেও কিন্তু তৈরি করতে পারো। তো শুকনো বাটি নিয়েছি, একটুখানি তেল নিয়ে নিলাম। তেল ভালো করে বাটির মধ্যে লাগিয়ে নেব, তাহলে ওঠাতে আর কোনো রকম অসুবিধা হবে না। তো তেল মেখে নিলাম বাটির গায়ে। এবার মিশ্রণটাকে আর একটুখানি ফেটিয়ে নিয়ে এই বাটির মধ্যে একটু কম কম রেখে পুরোটা বাটির মধ্যে দিয়ে দেবো। একটু কম রাখবো, কারণ এটা তৈরি করার পরে অনেকটা ফুলে উঠবে। তোমাদের কাছে ইডলি মেকার থাকলে তোমরা কিন্তু সেটার মধ্যেও করতে পারো, সেক্ষেত্রে আরও সুবিধা হবে। তো এইবার আমি একটা কড়াইতে জল বসিয়ে ছিদ্রযুক্ত একটা থালা দিলাম, তার মধ্যে বাটির যে তৈরি করে মানে বাটির মধ্যে মিশ্রণটা রেডি করেছিলাম, একটু ট্যাপ ট্যাপ করে বাটির মধ্যে আমি এটাকে ৫-৭ মিনিট মতন এটাকে স্টিম করে নেব। ব্যাস রেডি হয়ে যাবে আমার দারুণ স্বাদের একটা হেলদি খাবার। এটা চেক করার কোনো দরকার পড়বে না। ৫-৭ মিনিট তোমরা এটাকে স্টিম করে নেবে, দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে যখন এটা তৈরি হয়ে যাবে। তো এ দেখো কত সুন্দর ফুলে উঠেছে, এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে বাটিটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এগুলোকে তুলে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে তুলে গেছে। এটা কিন্তু একটু ঠান্ডা করে তুলবে, তাহলে আর ভেঙে যাবে না। তো তোলাটা আমি দেখালাম না, দেখো কত সুন্দরভাবে তুলেছে আর কতটা নরম হয়েছে। তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতে পারছো কত সহজভাবে হাতের কাছে থাকা সামান্য উপকরণে সকাল বিকালের নাস্তায় কিন্তু আমরা হেলদিভাবে এই খাবারটা তৈরি করে নিতে পারি। প্রত্যেকটা একই রকম নরম হবে, সফট হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রত্যেকটা একইভাবে কিন্তু নরম হয়েছে, সফট হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। তোমরা চাইলে যে কোনো চাটনি, বাদামের চাটনি, টমেটো চাটনি, এমনকি সস, এমনকি এই খাবারটাকে তোমরা একটু হালকা ফ্রাই করেও নিয়ে খেতে পারো, যেটা তোমাদের পছন্দের, যেমন তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি একটা ভেঙেও দেখালাম কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। তো আমি আজকে কোনো রকম চাটনির ব্যবহার করিনি, আমি হাতের কাছে থাকা একটুখানি সস দিয়ে গরম গরম এটা পরিবেশন করেছি। খেতে কিন্তু দারুণ লেগেছে। তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানিও, তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা সব সময় আমার পাশে আছে, তাদেরকে তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।